বন্ধুরা, কারাগার এবং জেল এমন একটা জিনিস যেখানে দোষীদের বন্দি করে রাখা হয়, আর এই কারণে রাখা হয় যেন তারা পরবর্তীকালে শুধরে যায়। কিন্তু সেটা কি আদৌ হয়? তারা বাইরে এসে আবারও সেই একই ভুল করে বসে। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন সব ভয়ঙ্কর জেলের সম্বন্ধে জানতে চলেছেন যে জেলের মধ্যে একবার কোনো আসামি চলে গেলে সে আর জীবনে ফিরে আসেনি, এবং যারা ভাগ্যবশত ছাড়া পেয়ে গেছে তারা সারা জীবনের মতন অপরাধ করা ভুলে গেছে। তাহলে বুঝতে পারছেন তো, যারা জেলের মধ্যে বন্দি থাকার পরও শোধরাতে চায় না, তারা এই সামান্য জেলের মধ্যে বন্দি থাকার পরে সারা জীবনের মতন অপরাধ করা ভুলে গেছে। তারা দ্বিতীয়বার সেই জেলের মধ্যে আর যেতে চায় না। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দিই দুনিয়ার সেই সমস্ত ভয়ঙ্কর জেলের সম্বন্ধে, যেগুলি সম্বন্ধে আজ পর্যন্ত হয়তো আপনারা জানতেনই না। আলকাট্রাস জেল। এই জেলটির সম্পর্কে 1934 সালে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ঘোষিত হয়েছিল, যার পর এটি সান ফ্রান্সিসকোতে বানানো হয়েছিল। এই জেলের নিয়মকানুন এতটাই কঠোর ছিল যে এই জেলের আসামিরা মরে যেতে পছন্দ করত। ঠান্ডায় ভরা সমুদ্র একেবারে মাঝখানে এই জেলটি অবস্থিত। এই জেলের মধ্যে দেশের সবথেকে আক্রমণাত্মক আসামিদের ধরে রাখা হতো, যাতে করে তারা পালানোর চেষ্টা করলেও পালাতে পারত না। কিন্তু 1963 সালে আসা মাত্রই তখনকার সরকার এই জেলটি পুরোপুরি বন্ধ করে দেয়। একটি রিপোর্ট অনুযায়ী এই জেলে রক্ষণাবেক্ষণের নাম করে অনেক বেশি টাকা খরচ করা হতো, আর এই কারণে এই জেলটিকে মিউজিয়ামে বদলে দেওয়া হয়েছে। পরবর্তীকালে এই জেলের নাম হয়ে যায় দ্য রক। যখন এই জেলটির মধ্যে সমস্ত কয়েদিরা বন্দী থাকতো, তখন তাদের মধ্যে মোট 36 জন কয়েদি পালানোর চেষ্টা করেছিল। তবে তাদের মধ্যে 14 জন কয়েদিকে পালানোর অবস্থায় ধরে ফেলা হয়েছে, আর বাকিরা সেই সমুদ্রের মধ্যে ডুবে মারা গেছে। তখনকার দিনে এই জেলটিকে দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর জেল হিসেবে মানা হতো, কারণ কয়েদিরা এই জেলের মধ্যে বেশি দিন থাকতে পারতো না। কারণটা কি সেটা এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি, তবে তারা না থাকতে পারার ফলে আত্মহত্যা পর্যন্ত করে নিত। এত কিছু বদলে যাওয়ার পরও আজ পর্যন্ত আলকাট্রাস জেল দুনিয়ার অন্যান্য সব ভয়ঙ্কর জেলের মধ্যে অন্যতম হয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে। গীতারামা জেল। আফ্রিকা মহাদ্বীপের রাওয়ান্ডায় গীতারামা নামে এমন একটি জেল আছে যেখানে অপরাধীরা যেতে গেলে ভয়ে কাঁপে। এই জেলের মধ্যে প্রয়োজনের থেকে অনেক বেশি অপরাধী রয়েছে। এখনও প্রত্যেক দিন 6 জন করে অপরাধীর মৃত্যু হয়। অনেক অপরাধীদের তো আবার টয়লেটেও শুয়ে থাকতে দেখা যায়। ওদের জন্য না খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা রয়েছে, আর না রয়েছে শোয়ার জায়গা। বন্ধুরা, এই গীতারামা জেলের পরিবেশ খুবই বিপজ্জনক। এখানে অপরাধীদের প্রত্যেক দিনের খাবারের পরিমাণ খুবই কম করে দেয়া হয়। জেলের মধ্যে অনেক বেশি অপরাধী থাকার ফলে এখানে বেশিরভাগ সময় মারপিট হয়ে যায়, আর এর ফলে যদি কোনো অপরাধী মারাও যায় তো অন্যান্য অপরাধীরা সেই অপরাধীর মৃতদেহটাকে সবাই মিলে খেয়ে ফেলে। সবথেকে ভয়ঙ্কর এবং অবাক করার বিষয় হলো এটাই যে যখন খাবারের কিছুই পায় না, তখন তারা জ্যান্ত মানুষের মাংসই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়। আপনাদের বলে দিই বন্ধুরা, খিদে ছাড়াও এখানকার সবথেকে বড় সমস্যা হলো রোগ। এই জেলের মধ্যে আবর্জনা ভরে রয়েছে, এই কারণে এখানে থাকা কয়েদিরাও খুবই ঘন ঘন রোগের শিকার হয়। ডেডলি স্টারের লুকানো এক রিপোর্টে বলা হয়েছে গীতারামা জেল হলো সবথেকে ভয়ঙ্কর জেল। কিছু লোক তো আবার এটাও বলে থাকে যে এই জেল নরকের থেকে কোনো অংশে কম নয়। 1960 সালে এই জেলটি ব্রিটিশ নাবিকদের আরামের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু পরে এটি 400 অপরাধীদের রাখার জন্য বদল করে জেলের রূপ দেওয়া হয়। বন্ধুরা, এই গীতারামা জেলের মধ্যে এখন 7000-এরও বেশি অপরাধীদের বন্দি করে রাখা রয়েছে। 1990-এর দশকে মাঝামাঝি এর সংখ্যা পৌঁছে গিয়েছিল 50,000 পর্যন্ত। রামন্ডায় যখন ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়, তখন আদালত একজন বন্দীকে তার সাজা প্রদানের নির্দেশ দেয়, কিন্তু এটা এমনই জেল যেখানে অপরাধীরা নিজেরাই ন্যায় বিচার করে নেয়। গুয়ান্তানামো বে। বন্ধুরা, এই জেলের মধ্যে থাকা একজন অপরাধীর পিছনে প্রায় 93 কোটি টাকা খরচ করা হয়ে থাকে, যার কারণে এটিকে বিপজ্জনক জেলের সাথে সাথে সবথেকে ব্যয়বহুল জেলও বলা হয়ে থাকে। এই জেলের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীদের রাখা হয়। কিছু সময় আগে সৌদি আরবের একজন খুবই আক্রমণাত্মক আসামিকে রেহাই করা হয়েছিল। আহমেদ আল কাতানির উপরে প্রায় 911টি কিডন্যাপের আরোপ ছিল। এই জেল এতটাই ভয়ঙ্কর ছিল যে সমগ্র বিশ্বের নানা জায়গা থেকে এই জেলটিকে বন্ধ করার অনুমোদনপত্র পর্যন্ত এসেছিল। এই জেলের সুরক্ষা ব্যবস্থা এতটাই কঠোর ছিল যে কোনো পশু পাখি পর্যন্ত এখানে পা রাখতে পারত না। সবথেকে অবাক করার মতন কথা হলো যে এই জেলের মধ্যে একটি কয়েদিকে চোখে চোখে রাখার জন্য 45 জন গার্ড থাকতো। একটি রিপোর্ট অনুযায়ী এই জেলের মধ্যে প্রায় 1800-র মতন সৈনিক মোতায়েন করা রয়েছে। আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা সৈনিক ছিল। এই জেলের 3টি ইমারত ছিল, যার মধ্যে 2টি ছিল গুপ্ত হেডকোয়ার্টার।
এছাড়াও এই জেলের মধ্যে 3টি ক্লিনিক রয়েছে। এমনকি এই জেলের মধ্যে কয়েদিরা তার উকিলের সঙ্গে আলাদা করে গোপন কক্ষে কথা পর্যন্ত বলতে পারে। এমনকি এই জেলের মধ্যে কয়েদিদের জন্য জিম, প্লে স্টেশন, সিনেমা হলের মতন সুবিধাও দেওয়া হয়। এমনকি সেই সমস্ত কয়েদিরা মানসিক দিক থেকে ঠিক আছে কিনা সেটা দেখার জন্য মানসিক ডাক্তারদের রাখা রয়েছে। এই জেলটি একটা সময় আমেরিকার নৌবাহিনীর ঘাঁটি ছিল, কিন্তু 2002 সালে এই ঘাঁটিটিকে হাইটেক জেল বানিয়ে দেওয়া হয়। আর তখন থেকে এই জেলের মধ্যে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্কবাদীদের ধরে রাখা হয়। সান পেড্রো জেল দক্ষিণ আমেরিকার সবচেয়ে দরিদ্রতম জায়গা অলিভিয়া পাহাড়ের সান পেড্রো জেল হলো দুনিয়ার এমন একমাত্র জেল যেখানে অপরাধীদের সাথে সাথে তাদের পরিবারও তাদের সাথে থাকতে পারে। এখানকার সরকার সম্ভবত অর্থনৈতিক অবস্থার দিকে নজর রেখে এমন জেল বানায় যেখানে অপরাধীরা বাইরে নিরাপত্তা রক্ষীদের সাথে স্বাধীনভাবে থাকতে পারে। এই আশ্চর্যজনক জেলে প্রায় 3000 অপরাধী বসবাস করে। এই জেলের মডেল চালানোর জন্য সরকারি সাহায্য ছাড়া অপরাধীরা পর্যন্ত অনুদান দেয়। বাইরের লোকেদের জন্য এই জেল হয়তো ভয়ঙ্কর হতে পারে, কিন্তু এই জেলের অপরাধীদের জন্য বিন্দুমাত্র ছাড় নেই। এখানে অপরাধীদের কংক্রিটের তৈরি একটি কুয়োর মধ্যে রেখে যতক্ষণ না পর্যন্ত তাদের প্রাণ বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত তাদের মারতে থাকা হয় এবং কারেন্টের শক দেওয়া হয়। আর এরকমটা যখন ঘটে তখন অন্যান্য অপরাধীরা মিলিত হয়ে তাকে দেখতে আসে। এই জেলের মধ্যে অপরাধীরা দেশের সবচেয়ে পিওর কোকিন তৈরি করে থাকে, আর এই জেলের ভিতর তারা এটার ব্যবসা করে থাকে। সবচেয়ে বড় কথা, এই কোকিনের ব্যবসায় বাচ্চাদেরও যোগদান করানো হয়। শুধু তাই নয়, ভিতরে টহল দেওয়ার কোনো আইনি না থাকায় সিকিউরিটি গার্ড ঘুষ খেয়ে মাদক এবং অন্যান্য পণ্য সামগ্রী বিক্রি করে। এই জেলের মধ্যে অপরাধীদের থাকা খাওয়ার খরচা নিজেদেরই বহন করতে হয়। ইয়েডোক কনসেন্ট্রেশন ক্যাম্প। বন্ধুরা, ইয়েডোক হলো উত্তর কোরিয়ার সবচেয়ে বিপজ্জনক জেল। 10 বছর এই জেলে কাটিয়ে কোনো প্রকারে সেখান থেকে ছাড়া পেয়ে একজন অপরাধী ওই দেশের জেলের মধ্যে থাকা অন্যান্য অপরাধীদের খারাপ অবস্থার কথা জানায়। প্রাক্তন অপরাধী দি ইন্ডিপেন্ডেন্টকে তারা তার দাদার খারাপ অবস্থার কথা বলেছিলেন। তিনি 1948 থেকে 1994 সালের মধ্যে কোরিয়ার সরকার ছিলেন। তখন ক্ষমতায় ছিল কিম জং এর হাতে। এরপর তার উপরে পশ্চিমী সরকারের আরোপ লাগতে থাকে। তারপর সকলের সামনে উঠে আসে যে পারস্পরিক তৎকালীন শাসক ও কমিউনিস্ট বিপক্ষে চলে যাচ্ছে, যার পর শাস্তিস্বরূপ তাদের জেলের মধ্যে বন্দি করা হয়। তখন ক্যাটের বয়স অনেক কম ছিল, কিন্তু তারপরও তাকে দিয়ে দিনে প্রায় 18 ঘন্টা কঠোর পরিশ্রম করানো হতো। আর সেই কঠোর পরিশ্রমের মধ্যে ছিল জঙ্গলে গিয়ে ভারী ভারী গাছের গুঁড়ি কেটে চাগিয়ে নিয়ে আসা। এছাড়াও রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে এই জেলের মধ্যে বেআইনিভাবে শারীরিক ক্রিয়াকলাপ, গর্ভপাত, হত্যা ইত্যাদি এই সমস্ত কিছু ঘটনা সাধারণ ছিল। এছাড়াও জানা গিয়েছে যে কোরিয়ার এই জেলের মধ্যে 2000-এরও বেশি কয়েদের অবস্থা খুবই খারাপ ছিল। দ্য মিররের রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে এই জেলের চারিপাশে রাইফেল, গ্রানাইট আর হিংস্র কুকুরের সেনাবাহিনী সর্বদা তৈরি থাকতো। সেই জেলের মধ্যে যে কোনো কয়েদি যদি পালানোর চেষ্টা করত তাহলে তখনই তার মৃত্যু অতি ভয়ঙ্করভাবে হতো, যেটা দেখে জেলের বাকি কয়েদিরা পর্যন্ত কেঁপে উঠত। টাডমোর মিলিটারি জেল। সিরিয়ায় অবস্থিত টাডমোর মিলিটারি জেলকে অনন্ত বিপজ্জনক জেল বলে মানা হতো, কিন্তু এখন তা ধ্বংস করেছে সন্ত্রাসী সংগঠন। ওই জেলের মধ্যে একজন অপরাধী বলে যে জেলের মধ্যে গার্ড অগণিতবার তাদের চাবুক মারত। এর সাথে সাথে অপরাধীদের দড়ির সাথে উল্টে ঝুলিয়ে দেওয়া হতো এবং সেখানেও চাবুক দিয়ে মারত। কষ্ট সহ্য করতে না পেরে অপরাধীরা নিজের মৃত্যু কামনা করত। 2001 সালে একটি রিপোর্টে প্রকাশ করেছে যে একসময় এখানে মিনিটে 1000 জনকে মারা হতো, আর প্রত্যেকটি আসামির জন্য এতটা কঠোর শাস্তি বরাদ্দ ছিল যে বেশিরভাগ সময়টা তারা নিজেদের মৃত্যু কামনা করত। বন্ধুরা, এই সকল ভয়ঙ্কর জেলগুলির মধ্যে কোন জেলটি আপনার কাছে সবচাইতে বেশি চরম ভয়ঙ্কর লেগেছে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দিয়ে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।